হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজকে আমরা প্যাটার্নের ম্যাজিক বর্গ কিভাবে সহজেই অঙ্কন করা যায় সেই ট্রিক্সটা শিখে নেব। আমরা পুরা মাস ব্যাপী, জানুয়ারি মাসের পুরা মাস ব্যাপী রাকিস ম্যাথ একাডেমিতে তোমাদের অধ্যায় ধরে ধরে ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য আমরা পুরা মাস ব্যাপী ফ্রি ক্লাস নিব। প্রতিটা ক্লাসের উপরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের কোর্স রানিং আছে। যে কোর্সে ইন্টারেস্টেড সেই ক্লাসের কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য তুমি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা ম্যাজিক বর্গ কাকে বলবো? ম্যাজিক বর্গ হচ্ছে একটা বড় বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান ভাগে ভাগ করে একটা কৌশলের মাধ্যমে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমন ভাবে বসানো হয় যেন আড়াআড়ি কোণাকুণি উপর নিচে যোগফলটা সব সময় সমান হয়। আর এই কৌশলটাকে বলা হয় কি? ম্যাজিক বর্গ। তাহলে আমরা কি বললাম? জিনিসটা তো মাথায় আসলো না, তাই না? তাহলে জিনিসটাকে একটু বোঝার জন্য আমরা একটা 3 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করে নিয়েছি। তাহলে দেখো, একটা বড় বর্গক্ষেত্র আছে। আমরা এই বড় বর্গক্ষেত্রটাকে কি করেছি? দৈর্ঘ্য বরাবর 3টা ছোট বর্গক্ষেত্র নিয়েছি, প্রস্থ বরাবরও কি 3টা ছোট বর্গক্ষেত্রে বিভক্ত করেছি। তাহলে এই বর্গক্ষেত্রে মোট কয়টা ছোট ছোট বর্গক্ষেত্র আছে? মোট 9টা বর্গক্ষেত্র আছে। আমরা এই 9টা বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমন ভাবে বসাবো যেন এই দৈর্ঘ্য বরাবর, মানে এই সারি বরাবর যোগফল, যে কোনো সারি বরাবর তুমি যদি যোগ করো, যোগফল যা আসবে এই কলাম বরাবর প্রত্যেকটার যোগফল কি তাই আসবে। তা দেখো, আমরা যদি 8 আর 1 যোগ করি 9, আর 6 যোগ করলে কত? 16। 3 আর 5 যোগ করলে কত? 8। 8 আর 7 যোগ করলে কত? 15। তারপরে 4 আর 9 যোগ করলে কত? 13। 13 আর 2 যোগ করলে কত? 15। তাহলে আমরা যে দিক দিয়ে যোগ করি যোগফলটা সব সময় কি হবে? 15 হবে। তুমি যদি এই কর্ণ বরাবর যোগ করো তাহলে কত? 8 5 13, 13 আর 2 কত? 15। সব সময় যোগফলটা 15 হবে। যে কৌশলের মাধ্যমে এই সংখ্যাগুলো বসানো হয় এই কৌশলটাই হচ্ছে কি? ম্যাজিক বর্গ। তাহলে আমরা একটু কয়েকটা সূত্র জেনে নিব। 2টা সূত্র। যে একটা 3 ক্রমের ম্যাজিকের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাজিক বর্গের ঘর সংখ্যা কত ছিল? 3 স্কয়ার না? তাহলে এখন যদি 3 না দিয়ে যে কোনো ম্যাজিক বর্গের ঘর সংখ্যা বের করতে বলে, তাহলে সেটা বের করার জন্য আমরা এই লজিকটাকে মনে রাখবো যে n ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ে বর্গক্ষেত্রকে n ইনটু n, মানে দৈর্ঘ্য বরাবর n আর প্রস্থ বরাবর n টি ছোট ছোট বর্গক্ষেত্রে বিভক্ত করতে হবে। তার মানে মোট বর্গক্ষেত্র হবে কয়টি? n স্কয়ারটি। কথা বুঝে গেছে? তারপরে এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ বরাবর যোগফলটা সমান পেয়েছিলাম, এই সমান মানটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। কি সংখ্যা? ম্যাজিক সংখ্যা। তাহলে n ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কি হবে বলো? n ইনটু n স্কয়ার যোগ 1 ভাগ 2 দিয়ে দিলেই আমরা অ্যানসার পেয়ে যাব। তাহলে এখন যদি তোমাকে বলি আমি 3 ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা কত হবে? কয়টি ঘর থাকবে মোট? 3 স্কয়ারটি। কয়টি? 3 স্কয়ারটি, মানে কয়টা? 9টা। যদি 4 ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা বের করতে বলি তাহলে কি লিখবা? 4 স্কয়ার, মানে কত? 16টা। 5 ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা যদি বের করতে বলি তাহলে কি দিবা? 5 স্কয়ার, মানে কি 25টা ছোট ছোট ঘর থাকবে। আর একটা ম্যাজিক বর্গের যতটি ছোট ছোট ঘর থাকবে আমরা 1 থেকে শুরু করে তত পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো ঘরগুলোতে এমন ভাবে বসাবো যেন উপর নিচে আড়াআড়ি কোণাকুণি যোগফল সব সময় কি হয়? সমান হয়। কথা বুঝে গেছে? তাহলে আমি যদি এখন বলি যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা কত হবে? ঘর সংখ্যা ম্যাজিক সংখ্যা কত হবে বলো তো? বর্গের ম্যাজিক সংখ্যাটা কি হবে? তাহলে 3 ইনটু 3 স্কয়ার যোগ 1 ভাগ কত? 2 সমান কত? 3 গুণন 10
ভাগ কত 2, কাটাকাটি করলে কত আসে 5, 3 5 15। আমি যদি বলি 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে, 4 ইনটু 4 স্কয়ার যোগ 1 ভাগ 2 সমান কত আসে 34 আসে। কত আসে 34। তাহলে যত ক্রমের ম্যাজিক সংখ্যা তুমি বের করতে চাবা তত ইনটু তত স্কয়ার যোগ 1 ভাগ 2 দিয়ে দিলে কি পেয়ে যাবা, ম্যাজিক সংখ্যাটা তুমি খুব সহজেই পেয়ে যাবা। তাহলে চলো এখন আমরা ম্যাজিক বর্গ অঙ্কন করা শিখে ফেলি। তাহলে ম্যাজিক বর্গ অঙ্কনের জন্য আমরা দুইটা নিয়ম শিখব, একটা বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ অঙ্কন আর একটা জোড় সংখ্যার বা জোড় ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন। তাহলে প্রথমে আমরা বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ অঙ্কন করাটা শিখে ফেলবো। তাহলে প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গে মোট ছোট ছোট কয়টা বর্গক্ষেত্র থাকবে, 3 স্কয়ার মানে কয়টি 9টি। তাহলে আমার কাজ কি, এই 9টা ছোট ছোট ঘরে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বসানো। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত, 3 ইনটু 3 স্কয়ার যোগ 1 মানে কত আসবে 15 আসবে। আসবে কিনা? তাহলে এখন আসো আমরা বেজোড় ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে আঁকবো সেই নিয়মটা শিখে ফেলি। প্রথমেই আমরা যত ক্রমের বলবে একটা বড় বর্গক্ষেত্র নিয়ে দৈর্ঘ্য বরাবর ততটি ছোট বর্গক্ষেত্র নিব, প্রস্থ বরাবর কি ততটি ছোট বর্গক্ষেত্র নিব। তাহলে মোট এখানে 3 ক্রমের জন্য 9টা বর্গক্ষেত্র এসেছে। এই 9টা বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যা আমরা এখন বসাই দিব। তাহলে বসানোর নিয়মটা কি হবে, দুইটা ধাপে বসাবা, দুইটা কথা মনে রাখবা। প্রথমেই একেবারে উপরের সারির মাঝের ঘর যেটা আছে সেখান থেকে আমরা 1 বসানো শুরু করব। কত বসাবো 1 বসানো শুরু করব। তাহলে একেবারে উপরের সারির এই ঘরটা দেখো, বাম দিকেও একটা ঘর ডান দিকেও একটা ঘর, তার মানে এই ঘরটা কি মাঝে আছে না, তাহলে এখানে কি বসাবো 1। তাহলে প্রথম ধাপ মনে থাকবে, একেবারে উপরের সারির মাঝের ঘরে আমরা 1 বসাবো। কথা ক্লিয়ার? এখন আমরা কোনাকুনি উপরের দিকে যাব। উপরে ঘর না থাকলে সেই কলাম বরাবর নিচের ঘরে পরবর্তী সংখ্যাটা বসবে। যদি ডানে ঘর না থাকে তাহলে সেই সারি বরাবর বাম দিকের ঘরে কি পরবর্তী সংখ্যাটাকে তুমি বসিয়ে দিবা। তাহলে এখন আমরা উপরের দিকে গেলাম, উপরে ঘর নাই, তার মানে কি এই কলাম বরাবর একেবারে নিচের ঘরে পরবর্তী সংখ্যা আমরা 2 বসাই দিব। এখন আবার কোনাকুনি উপরে যাওয়ার কথা, উপরে ঘর নাই মানে ডানে ঘর নাই, কোন দিকে বসবে পরবর্তী সংখ্যা বামে। তাহলে সব সময় কোনাকুনি যাব, উপরে ঘর না থাকলে নিচে, ডানে ঘর না থাকলে বামে পরবর্তী সংখ্যাটাকে আমরা বসাই দিব। তাহলে পরবর্তী ধাপে কি করবা, যখনই দেখবা কোনাকুনি উপরে যাচ্ছ কিন্তু উপরের ঘরটা আগে থেকে দখল করা, উপরের ঘরটা কি আগে থেকে দখল করা, তখন কি করবা, এটা নিচে পরবর্তী সংখ্যাটা বসে যাবে। তাহলে 3 এর পরবর্তী সংখ্যা কোনাকুনি এখানে বসার কথা কিন্তু এখানে 1 আগে থেকে দখল করে আছে। তাহলে 3 এর পরবর্তী সংখ্যাটা কোথায় বসাই দিবা, 3 এর নিচে 4। আবার কোনাকুনি উপরে যাবা, এটা কত হবে 5, কোনাকুনি কোথায় উপরের ঘরে 6। আবার কোনাকুনি উপরে যাওয়ার কথা, উপরে ঘর নাই, তার মানে কোন ঘরে যাওয়ার কথা, নিচের ঘরে পরবর্তী সংখ্যা যাওয়ার কথা। কিন্তু নিচের ঘরটা কি আগে থেকে দখল করা আছে না, আগে থেকে দখল করা মানে কি সেই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যাটা তুমি বসিয়ে দিবা। তাহলে 6 এর পরবর্তী সংখ্যা এখানে কত হবে 7, কোনাকুনি উপরে যাওয়ার কথা, উপরে ডানে ঘর নাই মানে কি বামে পরবর্তী সংখ্যা 8 বসে যাবে। আবার উপরে যাওয়ার কথা কোনাকুনি কিন্তু এখানে ঘর নাই, তার মানে পরবর্তী ঘরটা সংখ্যাটা কোথায় বসবে, ঠিক সেই কলাম বরাবর নিচের ঘরে। তাহলে তোমার ম্যাজিক বর্গ অঙ্কন করা শেষ। জাস্ট 1 থেকে 9 পর্যন্ত লিখতে যতক্ষণ সময় লাগবে ম্যাজিক বর্গটা অঙ্কন করতে তোমার ততক্ষণ সময় লাগবে। কথা বুঝে গেছে? তাহলে এখন দেখো আমরা ম্যাজিক সংখ্যা পেয়েছিলাম 15, তুমি দেখো এই সারি বরাবর যোগ করো কত আসে, 8 আর 1 9, 9 আর 6 যোগ করলে কত 15। আবার এই সারি বরাবর যোগ করো কত আসে যোগফল 15, এই সারি বরাবর সবাইকে যোগ করো যোগফল কত 15। এই কর্ণ বরাবর যোগ করো 4 আর 5 9, 9 আর 6 যোগ করলে কত 15। তুমি যে দিক দিয়ে যোগ করো যোগফল কত আসবে 15 আসবে। আর এই সমান মানটাকে আমরা কি বলে থাকি, ম্যাজিক সংখ্যা বলে থাকি। তাহলে বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ অঙ্কনের জন্য কয়টা কথা মনে রাখবা, 3টা। কয়টা? 3টা। প্রথমেই আমরা একেবারে উপরের সারির মাঝের ঘর থেকে 1 বসানো শুরু করব।
তাহলে এক বসাইলা, কোনাকুনি উপরে যাবা, উপরে ঘর না থাকলে নিচের দিকে পরবর্তী ঘর, পরবর্তী সংখ্যা। ডানে ঘর না থাকলে কি ঠিক সেই সারি বরাবর বাম দিকের ঘরে পরবর্তী সংখ্যাটা বসবে। ধাপ নম্বর 2 এটা। এরপরে কোনাকুনি উপরে যে দেখবা যখনই আগে থেকে ঘরটা দখল করা আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা কি সেই সংখ্যার নিচের ঘরে বসে যাবে। এই ধাপটুকু বারবার রিপিট করলে কি কয়েক সেকেন্ডের মধ্যে তুমি ম্যাজিক বর্গ অঙ্কন করে ফেলতে পারবা। তাহলে আমরা যদি এখন পরবর্তীতে যাই 5 ক্রমের ম্যাজিক বর্গে, তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা কয়টা হবে? একটা বড় বর্গক্ষেত্রের আমরা দৈর্ঘ্য বরাবর 5টা কি নিব? বর্গ নিব, প্রস্থ বরাবর 5টা ভাগে বিভক্ত করে নিব। তাহলে মোট ঘর হবে কয়টা? 25টা। তাহলে আমার কাজ কি এই 25টা ঘরে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো এমন ভাবে বসাবো যেন দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, সারি বরাবর, কলম বরাবর, কর্ণ বরাবর যে দিক দিয়ে যোগ করি যোগফলটা সমান হয়ে যায়। তাহলে এখন তাকাও, 5 কি জোড় না বেজোড় সংখ্যা? তুমি অবশ্যই বলবা বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যার একটু আগে ট্রিক্স শিখে নিয়েছো। কোথা থেকে শুরু করব? প্রথম সারির একেবারে মাঝের ঘরটা থেকে শুরু করব, যেটার বাম দিকেও যতটি ঘর, ডান দিকেও কি ততটি ঘর থাকবে। তাহলে আমরা যদি এখন চাই এই ঘরটা কি মাঝের ঘর না, তাহলে এখানে 1 বসাবো। এখন কোনাকুনি কি উপরে যাওয়ার কথা, উপরে ঘর নাই, তার মানে কি সেই কলাম বরাবর একেবারে নিচের ঘরে পরবর্তী সংখ্যা 2 বসে যাবে। তারপরে কি করবো? আবার কোনাকুনি উপরে যাবা, এখানে 3, কোনাকুনি উপরে যাব, এখানে কত? 4 হওয়ার কথা, কিন্তু ঘর নাই, আছে। তাহলে ডানে ঘর না থাকলে কি সেই কলাম বরাবর একেবারে বামের ঘরে পরবর্তী সংখ্যা 4 বসে যাবে, যাবে কিনা? এখন আবার কোনাকুনি উপরে যাওয়ার কথা, এখানে কত? 5, কোনাকুনি উপরে যাওয়ার কথা, কিন্তু উপরের ঘরটা কি আগে থেকে দখল করা না? আগে থেকে দখল করা থাকলে কি হবে? সেই সংখ্যার নিচের ঘরে পরবর্তী সংখ্যাটা আমরা বসিয়ে দিব। তারপরে আবার কোনাকুনি উপরে যাওয়ার পালা, এখানে কত বসবে? 7, এখানে কত বসবে? 8, এখানে কত বসবে? ঘর নাই, তার মানে একেবারে কর্নারে ঘরে 9 বসবে। আবার কোনাকুনি উপরে যাবা, ডানে ঘর নাই, তার মানে কি সেই সারি বরাবর বাম দিকের ঘরে পরবর্তী সংখ্যা 10 বসে যাবে। এখন কি কোনাকুনি উপরে যাওয়ার কথা, উপরের ঘরটা আগে থেকে দখল করা। আগে থেকে দখল করা মানে কি 10 এর নিচের ঘরে পরবর্তী সংখ্যা 11 বসবে। তারপরে কোনাকুনি 12, কোনাকুনি উপরে যাচ্ছি 13, তারপরে কোনাকুনি উপরে যাচ্ছ 14, কোনাকুনি উপরে যাচ্ছ 15। এখন কোনাকুনি উপরে যাওয়ার কথা, উপরে ঘর নাই, তার মানে কোন ঘরে আসবে? এই ঘরটায় আসার কথা। কিন্তু এটা কি আগে থেকে দখল করা না? আগে থেকে দখল করা থাকলে কি যে ঘরটা উপরে যাওয়ার কথা সেটা নিচের ঘরে পরবর্তী সংখ্যা 16 আমরা বসাই দিব। কথা বুঝে গেছে? তারপরে আবার কি করব? কোনাকুনি ডানে যাওয়ার কথা, ডানে ঘর নাই, মানে কি ঠিক সেই সারি বরাবর বামের ঘরে পরবর্তী সংখ্যা বসাই দিবা। তারপরে আবার কোনাকুনি উপরে যাওয়ার কথা, উপরে ঘর নাই, তার মানে কি ঠিক সেই কলাম বরাবর বিপরীত পাশের ঘরে পরবর্তী সংখ্যা 18 বসবে। তারপরে কোনাকুনি উপরে 19, তারপরে কত? 20, তারপরে কোনাকুনি উপরে যাওয়ার কথা, কিন্তু উপরের ঘরটা কি আগে থেকে দখল করা আছে। আর আগে থেকে দখল করা মানে কি 20 এর নিচের ঘরে পরবর্তী সংখ্যা 21, তারপরে কি বসবে? কোনাকুনি উপরে ডানে ঘর নাই, মানে কি ঠিক সেই বরাবর বাম দিকের ঘরে 23, তারপরে কত? 24, তারপরে কোনাকুনি উপরে চলে যাবা, এখানে ঘর নাই, মানে কি ঠিক বিপরীত পাশে 25 বসে যাবে। তাহলে 1 থেকে 25 পর্যন্ত বসানো শেষ, আমার কি ম্যাজিক বর্গ অঙ্কন করাও শেষ হয়ে গেছে। তাহলে পারা যাবে? তাহলে আমরা যদি এরকম যে কোনো বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ অঙ্কন করতে বলে ইনশাআল্লাহ পারবো না? জাস্ট ধাপ 3টা মনে রাখবা, খুব সহজেই তুমি কি করতে পারবা? ম্যাজিক বর্গ বের করে নিয়ে আসতে পারবে। তাহলে এই 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত হবে? 5 × 5 স্কয়ার যোগ 1 মানে কত? 5 গুণন 25 আর 1 যোগ করলে কত? 26 ভাগ কত? 2, কাটাকাটি করলে কত আসে? 13, 5 13 65। তুমি দেখো এখন এই বরাবর এটাকে যোগ করো, সবাইকে যোগ করলে কত আসে? 65। যে দিক দিয়ে যোগ করো সব সময় যোগফল কি আসবে? 65 বের হয়ে চলে আসবে। তাহলে তোমরা যারা বুঝেছো তারা 7 ক্রম এবং 9 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।